আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রোজকারের মতো আজকেও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে দুটো বড় সাইজের করলা নিয়েছি। ঠিক এই রকম একটা সাইজ করে আমি কেটে নেব, সরু সরু করে। বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না, ঠিক এইভাবেই কাটতে হবে। বেশি মোটা করলে খেতে তিতো লাগবে, তো তার জন্য আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর লবণ দেব স্বাদ মতো। তারপর এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেব, কিছুক্ষণের জন্য রেখে দেব, 5 মিনিটের জন্য। ব্যাস হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি বেসন দেব। আমি পরিমাণ মতোই নিয়েছি, আমি দুটো করলা নিয়েছি, সেই পরিমাণেই আমি বেসনটা নিলাম 3 চামচ। তারপর আমি এর মধ্যে মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ, স্বাদ মতো লবণ, আর এটা আমি অল্প 1 চিমটি সোডা দিয়েছি। তারপর জল মিশিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু ঘন রাখবেন আপনারা। তারপর আমি মেখিয়ে রাখা যে করলা ছিল সেটা আমি বেসনের মধ্যে এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর এইরকম একে একে সবগুলোই ঠিক এইভাবেই ভেজে নেব উল্টে পাল্টে। এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন এবং গরম ভাতের সঙ্গেও আপনারা এটা খেতে পারেন। তবে আমার যতটুকু ধারণা, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। গরম গরম যদি খান তাহলে খুবই খেতে ভালো লাগবে। তারপর আমি এর মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলোই এইভাবে ভেজে নেব। তো দেখুন একদিকটা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা করলা খেতে ভালোবাসেন না তাদেরকে বলছি, এইভাবে যদি আপনারা খান তাহলে আপনাদের আশা রাখছি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই রকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য।